Welcome back our new videos. Assalamu alaikum. I hope you are all fit and fine and you are practicing every single day. আজকে আমরা এই থাম্বনেলটা দেখে আপনারা হয়তো বুঝতে পারতেছেন আজকে কি নিয়ে আলোচনা করা হবে। কেন আমাদের ইংরেজি শিখতে হবে, মানে কেন আমরা ইংরেজি শিখব, ইংরেজি আমি কেন শিখি, আপনি কেন শিখেন বা অন্য কেউ যে কোনো কেউ কেন আমরা ইংরেজি শিখি এবং কেন আমাদের শিখতে হবে, এটা নিয়ে আলোচনা করব। আজকে একটা বিষয় জেনে খুশি হবেন যে আমাদের এই চ্যানেলে এইচ লার্নিং পয়েন্ট এই চ্যানেলে একটা সিরিজ চলতে যাচ্ছে 100 দিনের। এই 100 দিনের ইয়েটা থাকবে, মূল বিষয় থাকবে 100 ডেজ, মানে 100 দিনের এই কোর্সটা আমাদের থাকবে। পাশাপাশি 20টা ভিডিও একটু বেশি হতে পারে। এটা হচ্ছে কি, যদি কোনো একটা বিষয় এখানে কভার করা না যায় তাহলে এটা আমরা এই 20টা ইয়ার মধ্যে কমপ্লিট করে নেব। সো যদি তুমি ইংরেজি শিখতে চাও তাহলে আমি তুমি করে বলতেছি, মাইন্ড করিও না, এটা আমি সম্মান করে খুব আপন ভেবে সবাইকে তুমি করে বলি, এটার জন্য মাইন্ড করবে না কেউ, আশা করি। এটা খুব আপন ভেবে তোমাদেরকে বলি। আচ্ছা, এই 100 ডেজ মানে 100 দিনের এই ভিডিওটা যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে ইংরেজি যারা বিগিনার লেভেলে আছে তারা একটা স্থানে চলে যাবে, আর যারা একটু জানো, বেসিক লেভেলটা তোমরা কমপ্লিট করেছো, তাহলে তোমাদের সামনের যেই বিষয়টা আছে এই একটা হায়ার লেভেলের, এটার জন্য একদম পারফেক্টলি তোমরা তৈরি হয়ে যাবে। আশা করি সবাই যারা শিখতে চাও, যে লাইফের জন্য, জীবনের জন্য শিখতে চাও, তাদের অবশ্যই এই ভিডিও 100 দিনের এই ভিডিওগুলোর কোর্সটা সিরিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি সবাই সাথে থাকবেন এবং একটা নিজেকে চ্যালেঞ্জ করতে হবে, আমি 100 ডেজ এভাবে কমপ্লিট করে একদিন, মানে এই 6 মাসের মধ্যে বা 6 মাস 20 দিন। আচ্ছা, এই 20 দিন এটা যদি আমি এক্সট্রাভাবে ধরি তাহলে এক্সট্রা, আর যদি এক্সট্রাভাবে না ধরেন, না যদি 100 দিন ধরেন, 100 দিন প্রায় 6 মাস বা 4 মাস 5 মাস এরকম লাগবে। এটার মধ্যে হয়তো এই তোমার লাইফটা চেঞ্জ হতে পারে। সেজন্য আশা করি সবাই থাকবে এবং নিজেকে একটা কথা দিতে হবে, আমি আমাকে না, একটা প্রমিস করতে হবে কি, আমি ইংরেজি শিখবো, অবশ্যই শিখবো। আচ্ছা, মূল বিষয়ে আছে, একটু ভিডিওটা লং হয়ে যাচ্ছে মনে হয়। আচ্ছা, কেন আমাদের ইংরেজি শিখতে হবে, আমরা ইংরেজি কেন শিখব? আচ্ছা, বাংলা তো জানি, তাহলে আবার ইংরেজি শিখে দরকার কি? এটা একটা প্রশ্ন হতে পারে। কেন আমরা ইংরেজি শিখব, হোয়াই উই হ্যাভ টু লার্ন ইংলিশ, কেন আমাদের ইংরেজি শিখতে হবে, হোয়াই কেন আমাদের ইংরেজি শিখতে হবে? আচ্ছা, ইংরেজি পৃথিবীতে এত ভাষা থাকতে, যেমন অ্যারাবিক, বাঙালি, তারপর আছে হিন্দি বা যে কোনো ধরনের ভাষা, বিভিন্ন ধরনের ভাষা আছে। আমরা এই 3-4টা ভাষাই জানি। এই ভাষাগুলো থেকে বাছাই করে কেন আমরা ইংরেজি শিখতে বর্তমান বিশ্ব এখন অ্যাট্রাকটিভ ইংলিশের উপর কেন? এটা হচ্ছে একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, বিশ্ব মানে যেখানে ইংরেজি এখন সারা বিশ্বেই চলে, সেজন্য আমাদের এখন ইংরেজির প্রতি একটু অ্যাট্রাকটিভ বেশি। সো কিভাবে কেন আমরা ইংরেজি শিখি, এটা নিয়ে অনেকে অনেক কিছু বলেন। এটা প্রত্যেকের যদি বলি, একটা সবার মাঝে একটা হচ্ছে কি, বেস্ট কমিউনিকেশন। বেস্ট কমিউনিকেশন এটা হচ্ছে কি, নিজের ভাষাকে, মানে নিজের যোগাযোগকে একটু ভালো করার জন্য আমরা ইংরেজি ভাষাটা শিখি। যেমন গ্লোবালি, হয়তো আপনি শিখবেন গ্লোবালি কমিউনিকেশন, অথবা পৃথিবীর সবার সাথে কথা বলতে, সেভাবে ইংরেজি এটা হচ্ছে কি বেস্ট কমিউনিকেশনের জন্য, অথবা আপনি আপনাদের যে চাইল্ড আছে, শিশু আছে, তাদের সাথে কথা বলতে, অথবা কাউকে কোনো কিছু সম্পর্কে ব্যাখ্যা দিতে, বা যে কোনো বিষয়ে আপনি কোনো একটা কারণে, এই যে কমনটা হচ্ছে কি বেস্ট কমিউনিকেশন, আপনি খুব সুন্দরভাবে কমিউনিকেশন মানে যোগাযোগ করার জন্য, কথা বলার জন্য আপনি
ইংরেজিটা শিখছেন। তো যদি এটা শিখতে চান, একটা ছোট্ট বাচ্চা যখন ইংরেজি একটা কথা বলা শিখে, যখন দেখবে সে কী করে, ফার্স্ট অফ অল ও লিখে না। ও যদি ওকে যদি একটা খাতা দেয়, ওকে ও খাতা দিয়ে এটা অ, এটা আ, এটা ই সেরকম লিখে না। এটা সে আগে কী করে, মানুষের মুখ থেকে যা শুনে তা শিখতে শুরু করে। ও আব্বু বলতে পারে না, আম্মু বলতে পারে না, মানে এটা আস্তে আস্তে শিখে যায়। শেখার পর ও কী করে, যখন একটু একটু বড় হয়, এরপর ওকে সে আগে পড়ানো হয়, মানে শোনানো হয়, স্বর ও, স্বর আ, সি অথবা এ, বি, সি, এভাবে তাকে শেখানো হয়। শেখানোর পর ও কী করে, এরপর নয়তো এই বলে যে তুমি এটা লিখো, এটা এভাবে লিখলে এটা কি হয়, স্বর অ, এটা রস্যি ই, এভাবে বলতে তাকে শেখায়, মানে লিখতে শেখায়। আগে কি আপনাকে শুনতে হবে, এরপর বলতে হবে, এরপর আপনি লিখবেন বা অন্য কিছু করবেন, এটা পরে আসবে। কিন্তু ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, বেস্ট কমিউনিকেশন করার জন্য যে কোনো ভাষা শিখতে চাইলে ইট ইজ নট এ সাবজেক্ট। ইংলিশ একটি সাবজেক্ট নয়, আমরা হয়তো একটি সাবজেক্ট হিসাবে নিই, আমাকে 200 নম্বর পেতে হবে, 100 নম্বর পেতে হবে, এটা আসলে একটা সাবজেক্ট না। এটা হচ্ছে কি, ইট ইজ এ পার্ট অফ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে কি একটি ভাষা। ইট ইজ নাথিং বাট এ ল্যাঙ্গুয়েজ। এটা একটি কিছু না, শুধু একটা হচ্ছে কি ভাষা। এই ভাষাটা আমাদের শেখার জন্য কেউ ভয় পায়, ভাই টেন্স, ভাই এটা কি টেন্সের আমি জানি না, বা মডেল ভার্বের ব্যবহার, এতগুলো হিউজ পরিমাণ রুল। আসলে রুলের কিছু না। যদি আপনি শিখতে চান তাহলে এই সিরিজে পাবে তোমাদের যারা বিগিনার, একদম বিগিনার লেভেলে আছো তাদের জন্য এটা হচ্ছে কি একজন বেস্ট। আর যারা একটু বিগিনার লেভেলকে উত্তীর্ণ করেছো তাদের শেষের 80টা ভিডিও হচ্ছে তোমাদের জন্য। আশা করি এই ভিডিওগুলো দেখে তোমাদের যে একটা ভয়, ইংরেজি বলতে একটা যে ভয় কাজ করে, সেটা মুছে দেবে তোমাদের মন থেকে। আচ্ছা, মূল কথায় আসি। এটা হচ্ছে কি, আমরা কেন ইংরেজি শিখবো, এটা হচ্ছে হোয়াই উই হ্যাভ টু লার্ন ইংলিশ। কেন আমাদের ইংরেজি শিখতে হবে, এটা হচ্ছে কি বেস্ট কমিউনিকেশন অথবা গ্লোবাল কমিউনিকেশন অথবা ফ্যামিলি। এখন আজকাল তো বাচ্চারাই ইংরেজি বলতে শুরু করে, ছোটো ছোটো বাচ্চারা খুব, তখন তাদের সাথে কমিউনিকেশন করার জন্য আমাদের ইংরেজি জানতে হবে। তো যদি ধরেন এই এখন যাদের নেক্সট জেনারেশন যারা আসতেছে, তারা যদি ইংরেজিতে কথা বলে, আমরা যদি ইংরেজি না জানি, তাহলে তাদের সাথে একটা কমিউনিকেশন, যে একটা মনের একটা মিল ভাব প্রকাশের একটা মানে তেমন একটা সুযোগ থাকবে না। সেজন্য আমাদের ইংরেজি শিখতে হবে। যদি আপনি চাকরি করেন, ওখানে দেখবেন সবাই তাদের এই পদোন্নতি হয়ে যাচ্ছে, কিন্তু আপনার হচ্ছে না। কেন হচ্ছে না? আপনি হয়তো কমিউনিকেশন জানেন না। সেজন্য অনেকে সেরকম একটা সিচুয়েশানে আটকে আছেন। আশা করি সবাই এই কোর্সটা খুব মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা, এরপর হচ্ছে কি, কেন আমরা ইংরেজি শিখব, এটা হচ্ছে পেয়েছি বেস্ট কমিউনিকেশন, এই মানে ভালো যোগাযোগের জন্য বা মনের ভাব প্রকাশের জন্য। এরপর হচ্ছে কি, হাউ, আমরা কিভাবে শিখতে পারি। ধরো ইংরেজি শিখবো বলছি, এটা কি একটা বড় এরকম একটা এখানে বই আছে, এরকম একটা বই নিয়ে পড়বো, এরকম বড় গ্রামার নিয়ে পড়বো না। এটা কিভাবে আমরা ইংরেজি শিখতে হবে, মানে কিভাবে আমরা ইংরেজি শিখতে পারি। এটা হচ্ছে কি, হাউ উই ক্যান লার্ন ইংলিশ। হাউ উই ক্যান লার্ন ইংলিশ, কীভাবে আমরা ইংরেজি শিখতে পারি। এটা হচ্ছে কি, যদি ধরো ইংরেজি শেখার 3টা বিষয়, একটা হচ্ছে কি আপনাকে লিসেনিং স্কিলটা বাড়াতে হবে, লিসেনিং স্কিল, তারপর প্র্যাকটিস। এটা হচ্ছে কি মূল প্র্যাকটিস। আপনাকে যদি আপনি ইংরেজি শিখতে চান, এটার মূল ইয়াটা হচ্ছে হাউ উই ক্যান লার্ন ইংলিশ। উই ক্যান লার্ন ইংলিশ বাই প্র্যাকটিসিং ইন ডেইলি লাইফ। যদি আমাদের প্রাত্যহিক জীবনে, মানে দৈনিক জীবনে যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে আমাদের ইংরেজি শেখাটা অনেক সহজ হয়ে যাবে। যেমন এই প্র্যাকটিসের মধ্যে কি কি পড়ে, এই আপনার লিসেনিং স্কিল, তারপর হচ্ছে আপনার
এই স্পোকেন স্কিল, মানে আপনাকে প্রথমে লিসেনিং স্কিল যেটা আছে সেটা ইমপ্রুভ করতে হবে, এরপর আপনার স্পোকেন স্কিল, এরপর আপনার রাইটিং স্কিল, রিডিং স্কিল, এই 4টি বিষয়। এটা হচ্ছে কি প্রথমে শুনতে হবে, ইংরেজি শোনা, তারপর হচ্ছে বলা, তারপর লেখা, এরপর পড়া। আপনি যদি আচ্ছা আগে পড়া হবে তারপর লেখা, এটা হচ্ছে কি আগে পড়া তারপর লেখা, আগে পড়া তারপর লেখা। আপনাকে যদি আপনি ইংরেজি এই প্র্যাকটিস, হাউ উই ক্যান লার্ন ইংলিশ বাই প্র্যাকটিসিং, আমরা প্র্যাকটিসের মাধ্যমে ইংরেজি শিখতে পারি। তাহলে এই প্র্যাকটিস শব্দে কয়টা থাকে, লিসেনিং, আপনাদের আগে শুনতে হবে, এরপর আছে উই হ্যাভ টু স্পিক, ইউ হ্যাভ টু স্পিক, আপনাকে ইউ হ্যাভ টু ট্রাই এই স্পিক ইন ইংলিশ, তোমাকে ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে হবে, মানে প্র্যাকটিসের মধ্যে এটা থাকে। এরপর আছে পড়া, যদি তুমি ইংরেজি পড়তে না পারো, যদি তোমার যারা আছে আমি ইংরেজি একটু করতে চাই, মানে পড়ার জন্য অফিসিয়ালি ইংরেজি শিখতে চাই, তাহলে তোমাদের অবশ্যই পড়তে হবে। এরপর তোমার হিউজ পরিমাণ বানানেবল হয়, আমি পরীক্ষা লিখতে পারি না, আমি ইংরেজি সব পারি কিন্তু লিখতে পারি না, সেটার জন্য আপনাকে লিখতে হবে। সেটা কি শোনা, বলা, পড়া এবং লেখা, এই 4টি বিষয়। এটা হচ্ছে কি হাউ উই ক্যান লার্ন ইংলিশ, কিভাবে আমরা ইংরেজি শিখতে পারি। এরপর হচ্ছে কি হোয়াট, আমরা কি শিখব, এটা জানা গেছে। হোয়াই, আমরা কেন ইংরেজি শিখব। হাউ, কিভাবে শিখব তাও বলে দিচ্ছি। এরপর হচ্ছে কি হোয়াট, কি শিখব আমরা, এটা হচ্ছে কি আমরা ইংরেজি শেখার সময় শিখব, শেখার পরে যদি আমরা কি টেন্স থেকে শুরু করব নাকি ভার্ব থেকে শুরু করব নাকি এই নাউন থেকে, এটা একটা মানে আমাদের একটা কনফিউশন, ডাউট, বড় একটা ডাউট কাজ করে, কনফিউশন করে দেয়, কোনটা পড়বো, কোনটা পড়লে ভালো হবে, কোনটা পড়লে আমার এই স্কিলটা ইমপ্রুভ করতে পারি। এই চিন্তাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যদি উই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। সো এই হোয়াট, এই আমাদের লাইফে দেখেন যে কোনো একটা বিষয় আমরা যদি দেখি তাহলে এই 3টা ক্যাটাগরি দিয়ে আমাদের সিলেক্ট করতে হবে। হোয়াই, কেন শিখব, কেন করব, হাউ, কীভাবে করব, এবং কি শিখব, কি করব। এটা প্রত্যেকটা কাজে, ডেইলি লাইফের প্রত্যেকটা কাজে এই 3টা প্রশ্ন দ্বারা যদি আপনি প্রশ্ন করে দেখেন তাহলে আপনার কাজের যে একটা মোটো আছে, লক্ষ্য আছে, এটা আপনি পেয়ে যাবেন। এখন আমরা কি করি, কি শিখব, কিভাবে শিখব, পুরোটা উল্টে, এরপর একদম শেষে গিয়ে বলি কেন শিখব, মানে কেন করব, কাজটা কেন করব আমি, এটা না, আগে কেন করব, তারপর হবে কি কিভাবে, এরপর আসবে কি। আচ্ছা, এরপর আমরা কি শিখতেছি, তাহলে এই 100 দিনের ভিডিওতে আমরা কি শিখব, ইন্ট্রো, হচ্ছে কি ইন্ট্রোডাকশন। 1 নম্বর হচ্ছে কি আপনার পরিচিতি সম্পর্কে আমরা শিখব। আচ্ছা, এটা মুছে ফেলি, আচ্ছা লাগবে না আর মনে হয়। এটা হচ্ছে কি হোয়াট, কেন আমরা কি ইংরেজিতে আমরা কি শিখবো, এখানে হচ্ছে কি ইন্ট্রোডাকশন, দেখি পরিচিতি, মানে আমরা কোনো কিছু সম্পর্কে বাচ্চাদের যেমন বলে থাকি, বাচ্চারা যেমন জিজ্ঞেস করে এটা কি, মানে এটা একটি কলম, এটা একটি লাল কলম, এটা একটি কালো কলম, মানে এভাবে এটা কালো পাখি, সাদা পাখি, এভাবে আমরা বলতে থাকি। এটা হচ্ছে কি ইন্ট্রোডাকশন, কোনো কিছু সম্পর্কে পরিচয় দিয়া বা ইন্ট্রোডাকশন বা বর্ণনা দিয়া, বা এই ইন্ট্রোডাকশন শিখব, এরপর শিখব, অথবা সিম্পল, কোনো কিছু সম্পর্কে বর্ণনা দেওয়া শিখব। এরপর হচ্ছে কি এটা হচ্ছে কি 1 নাম্বার। 2 নম্বরে কি শিখব,
এরপর আমরা কোনো কিছু সম্পর্কে বর্ণনা, যেমন হি ইজ এ স্টুডেন্ট, অথবা দ্য পেন ইজ ব্ল্যাক, এই কলমটি কালো, অথবা দ্য ম্যান ইজ গুড বা অনেস্ট, দ্য ম্যান ইজ অনেস্ট। এরকম আমরা অনেক কিছু সম্পর্কে ইন্ট্রোডাকশন বা ইনফরমেশন দিয়ে থাকি। আচ্ছা, এরপর আমরা যেটা শিখবো এটা হচ্ছে কোয়েশ্চন। কোয়েশ্চন কি? এরপর আমরা জিজ্ঞেস করি এটা কি, ওইটা কি, এটা কি, এরকম আমরা প্রশ্ন করে থাকি, মানে আমাদের বা আমরা করে থাকি। আমরা তো শুধু এরকম বলবো না যে কাউকে শুধু প্রশ্ন না করে এই তো আপনি কে কেমন আছেন সেরকম বলবো না। এটা বলার সময় আগে এর আগে একটা প্রশ্ন থাকবে, মানে যে কোনো একটা সেন্টেন্সের আগে কি থাকে, মানে যে কোনো একটা কথা আমরা যখন বলি তুমি কেমন আছো, এই তো ভালো আছে। আমি যখন তোমাদের বললাম হাউ আর ইউ অল, তখন আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন, আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন, সেরকম বলছি। এটা হচ্ছে কি একটা ইন্ট্রোডাকশন, মানে পরিচিতি। এরপর আমি কি করছি, হাউ আর ইউ অল, তোমাদের প্রশ্ন করছি, বা তোমাদের তখন উত্তর দেওয়া উচিত কি আই এম ফাইন বা উই আর ফাইন অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ, বা সেরকম কিছু। তাহলে আমাদের ফার্স্ট অফ অল যেটা থাকে যাতে কোনো কিছু সম্পর্কে বর্ণনা দেওয়া, যেমন আমি ভালো আছি, আপনি কেমন আছেন। এরপর আছে কি কোয়েশ্চন। কোয়েশ্চন পড়ার পর কী করি আমরা, এরপর 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি টেন্স। এই টেন্সের মানে হিউজ পরিমাণ ব্যবহার আমরা দেখতে পাই, কিন্তু এটা নিয়ে একটা ডাউট থাকে। যেমন আমি ভাত খেয়েছি, আই ইট রাইস, আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খেয়েছি, আই ইট রাইস, বা আই ইট রাইস। আচ্ছা, এই যে আমি খাইছি, আবার এখানে ভাত খাওয়ানো হয়, বা এখানে খাওয়ানো হয়, এখানে খেলা হয়, এই শব্দগুলো এইখানে আবার এটাকে 2 ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে কি অ্যাক্টিভ, একটা হচ্ছে কি প্যাসিভ। একটা হচ্ছে কি অ্যাক্টিভ, আর একটা হচ্ছে কি প্যাসিভ। মানে একটা যেই বাক্যে কি থাকে, যে কর্তা অর্থাৎ কাজটা যিনি সম্পন্ন করেছেন তিনিই থাকেন, আর অন্য এমন কোনো কথা আছে যেমন এখানে খেলানো হয়, এখানে গান গাওয়া হয়, বা এখানে গান শেখানো হয়, যেমন এখানে পড়ানো হয়, এটা হচ্ছে কি প্যাসিভ। এই বিষয় নিয়ে আমাদের আলোচনা, মানে এই 100 দিন যে একটা সিরিজ আমি ঘোষণা করেছি, এটাতে আমরা আলোচনা করব। এই 20 দিন এটা হচ্ছে কি এক্সট্রা, এটা ধরতে হবে না। ধরো 100 দিনের এই 100 ডেজ এটা আমাদের কমপ্লিট করব কি এটা হচ্ছে কি ইন্ট্রোডাকশন বা সিম্পল যে আমরা কথাগুলো বলি এই বিষয় নিয়ে। এরপর হচ্ছে কি ডে 2 হচ্ছে কোয়েশ্চন। আমরা যেমন কোয়েশ্চন করি তুমি কেমন আছো, তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো, তুমি গিয়েছিলে, সেরকম। এরপর হচ্ছে কি টেন্স, মানে এটা প্রশ্ন এর টেন্স, যেমন আই উইল গো টু মাদ্রাসা, বা আই উইল গো টু স্কুল, বা আই উইল গো টু মার্কেট, আমি মাদ্রাসায় যাব, বা আই ওয়ান্ট টু গো স্কুল, বা আমি স্কুলে যেতে চাই, সেরকম আমরা বলি। ঠিক আছে, এটা হচ্ছে কি টেন্সের উপর। আবার টেন্সের মধ্যে 2টা আমাদের কনফিউশন, আপনি এই সবগুলো জানেন, কিন্তু এই 2টা বিষয় যদি না জানেন, যেমন অ্যাক্টিভ আর প্যাসিভ, এই 2টা বিষয় যদি আপনার মাথায় না ঢুকে, না জানেন, তাহলে এই যে পুরোটা সব জানলেন, কিন্তু কতগুলো সেন্টেন্স দেখবে যেখানে কর্তা অ্যাক্টিভ নাই, কর্তাকে দেখা যাচ্ছে না, কে করছে কাজটা নাই, তখন আপনি হয়তো কনফিউশন পড়ে যাবেন, কেন সেন্টেন্সটা এরকম হবে, কেন আমি তো এরকম পড়ছি। এটা হচ্ছে একটা কনফিউশনের ব্যাপার। যদি এটা ক্লিয়ার করতে পারো, মনে করবে ইংরেজিতে যত ডাউট আছে এটার বেশিরভাগ ডাউট হচ্ছে এখানে। যেমন অনেক কিছু দেখবেন এখানে ইসের পর অনেক ইয়াতে হয়েছে ভার্ব প্লাস বি প্লাস ইডি যোগ হয়ে গেছে। হ্যাঁ, এরকম অনেক কিছু দেখবে, দেখার পর এখন বলবে কি এটা কি হলো, ইসের পরে তো সবসময় ভার্বের পরে ইসের পরে তো সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়, এখানে আবার ইডি কেন হলো, এটা অনেক কনফিউশন আছে। এটা বোঝার জন্য আপনাকে টেন্স জানতে হবে, এরপর অ্যাক্টিভ আর প্যাসিভ এই বিষয় 2টাকে ক্লিয়ার করতে হবে। এরপর হচ্ছে কি এই একদম লাস্টের 20 অথবা 10 ভিডিওস বা 15 ভিডিওস থাকবে আমাদের মোডালসের উপর, মোডালসের উপর।
এই ভিডিও থাকবে কিসের উপর? মোডালস উপর, মানে মোডাল ভার্বগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি, কিভাবে কোনভাবে ইউজ করা হয় বা কীভাবে করা হয়। আশা করি এই কোর্সটা তোমাদের জন্য খুব উপকারী হবে। যারা যারা পারো প্লিজ তোমাদের এই যে অনেক জীবনের জন্য অনেক কিছু করছো, ফ্রি ফায়ার খেলছো, গেমিং করতেছো, এই ফেসবুক আমাদের কি দিচ্ছে? একটা খেলনার মতো সবগুলো সাজিয়ে দিচ্ছে, হাসাহাসি, এগুলো ছাড়া তো আর কোনো কাজ নাই। এই হাসাহাসি থেকে একটু বেরিয়ে আসো, টিকটক দেখা থেকে একটু বেরিয়ে আসো, লাইফের জন্য কিছু একটা করো, শিখো। এটা হয়তো তোমাদের এই 6 মাস হয়তো তোমাদের লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। আশা করি সবাই কথাটা বুঝতে পারছেন। আর যারা চাও নিজেকে ইমপ্রুভমেন্ট করতে বা নিজেকে কিছু জীবনকে কিছু দিতে, তাহলে তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ডেলি তোমাকে কত মিনিট? 18 মিনিট তোমাকে প্র্যাকটিস করতে হবে। 18 মিনিটস তোমাকে কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে। 80 মিনিট দিনের 24টা ঘন্টায় তোমাকে অনলি 80টা মিনিট কোথায় দিতে হবে? তোমার এই যে শেখার মাধ্যমে। শুধু আমি মানে 4 মাস দিলেই হয়তো তুমি কথা বলতে পারো, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। সেজন্য এই লাইফের শুধু 80টা মিনিট, এই 80টা মিনিট কমপ্লিট করবে। যদি কোনো কারণে একদিন গ্যাপ যায় তাহলে এটা উইকলি একটা চ্যালেঞ্জ থাকবে। ধরো সপ্তাহে 10 ঘন্টা বা 12 ঘন্টা বা 9 ঘন্টা, এটা একটা চ্যালেঞ্জ থাকবে। সপ্তাহে কি 9 ঘন্টা পড়েছো, এটা একটা রাখবে, মানে হিসাব করে এটা উইকেন্ডলি এটা পূরণ করে দিবে। আশা করি সবাই দিবে, এবং সবাই চ্যালেঞ্জ করো যে কথা দাও যে আমি আজ থেকে এই 100 দিন বা 100 দিন এই চ্যানেলে বা এই ভিডিওগুলো দেখে আমার লাইফের জন্য আমি কি দেব? সময় দেব। এবং নিজে যদি লাইফে কিছু করতে চাও অবশ্যই তোমাকে কষ্ট করতে হবে। কেন এটা কেন বলতে হয়, আর এটা মাঝে মাঝে আই হয়ে যায়, আবার মাঝে মাঝে এ হয়ে যায়, এরকম কেন? এটা হচ্ছে কষ্ট করতে হবে ভাই। যদি আপনি কষ্ট করেন তাহলে লাইফে কিছু একটা শিখতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ততক্ষণ পর্যন্ত কালকের এরপরে ডে 1 থেকে আমাদের ডে 1 থেকে আমাদের ক্লাস শুরু হবে। আশা করি সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। এবং এই ভিডিওগুলো তোমাদের সবগুলো প্র্যাকটিক্যাল লাইফ সিচুয়েশনের সিম্পল সেন্টেন্স নিয়ে, মানে যে সেন্টেন্সগুলো আমরা প্রত্যেকদিন বলতে থাকি, যেমন আমি ভাত খাই, আমি ঘুমাই, আমি ঘুম থেকে 7টায় উঠি বা বিকেল 10টার মধ্যে আমি ঘুমাই, এরকম একটা এই সিম্পল টেন্সের মানে সিম্পল বিষয় নিয়ে আমাদের এই পুরো কোর্সটা সাজানো হয়েছে। আশা করি সবাই দেখবেন, মানে লাইফকে যারা নিজেকে বেশি মনে করেন তারাও দেখবেন। যদি কোনো একদিন প্রয়োজন হয় তাহলে এটা নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। থ্যাংক ইউ। কিপ লার্নিং অ্যান্ড